শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান। শিলচর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ফ্লাইওভার নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করল ফ্লাইওভার ডিমান্ড কমিটি শিলচর। এই গণস্বাক্ষর অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শহরের সচেতন নাগরিকরা। শহরের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রত্যেকে নিজ নিজ ইচ্ছায় স্বাক্ষর প্রদান করেন। আজ বেলা 11টা নাগাদ শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শিলচর ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে প্রথমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে ফ্লাইওভার ডিমান্ড কমিটির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের নিকট একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়। মেমোরেন্ডামে শিলচর শহরে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হয়, যাতে যানজট সমস্যা লাঘবের পাশাপাশি শহরের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিলচরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় ফ্লাইওভার এখন সময়ের দাবি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমার নাম বাসুদেব শর্মা, আমি শিলচর মালগ্রামের বাসিন্দা। আমরা দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের বাস্তবায়নের প্রতীক্ষা করে বসে আছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আসাম সরকারকে, যে আসাম সরকার আমাদের সেই বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের কাজকে স্যাংশন করেছেন এবং ইতিমধ্যে টেন্ডার পর্যন্ত ডাকা হয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই কাজটা যখন বাস্তবায়ন হতে চলেছে, ঠিক তখনই কিছু অসাধু মানুষ, জনগণ, যাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই বহু প্রতীক্ষিত ফ্লাইওভারকে আটকে দিতে চাইছেন। আজকের দিনে ফ্লাইওভার, শিলচরের ফ্লাইওভার প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে আছে এবং ইতিমধ্যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে গেছেন যে শিলচরের জনগণ যদি চায় তাহলে সত্যিকার অর্থে এখানে ফ্লাইওভারের বাস্তবায়ন হবে। তাই মুখ্যমন্ত্রীকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে শিলচরের 99% মানুষ এই ফ্লাইওভারের পক্ষে আছেন। আমরা ইতিমধ্যেই প্রায় 15,000 সিগনেচার আমরা কালেকশন করেছি। বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব আমাদেরকে সমর্থন করছেন। আজকের দিনে আমরা এখানে গণস্বাক্ষর অভিযানে দাঁড়িয়ে আছি এবং আমরা এই গণস্বাক্ষর অভিযান শেষ হওয়ার পর আমরা যাব ডিসি মহোদয়ের কাছে এবং শিলচরের জনগণের যে সমর্থন, সেই সমর্থনের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর আমরা আমাদের ডিসি সাহেবের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। তাই বিনীত অনুরোধ, শিলচরের জনগণ, আপনারা যারা ফ্লাইওভার চান তারা আমাদের সঙ্গে এসে যোগদান করুন এবং এখানে গণস্বাক্ষর অভিযানে স্বাক্ষর দিয়ে যান। আজকে আমার সংস্থা, বিভিন্ন সংস্থা আছে, আমার কাছাড় ডিস্ট্রিক্ট লাইট মোটর ভেহিকল রেস্কিউ ওনার অ্যাসোসিয়েশন তথা আমাদের আসাম প্রদেশ যুবা ইয়াদব মহাসড়ক থেকে আমি আমার সবাইকে নিয়ে এসেছি। আমাদের দাবি হলো দীর্ঘদিনের দাবি, আমরা ক্যাপিটাল পয়েন্ট হইতে রায়ঘাটি পর্যন্ত আমরা করিডোর এলিভেটেড ফ্লাইওভার আমরা চাই। যেভাবে শিলচর শহরে ট্রাফিক সমস্যা আজকে বিগত 15 বছর থেকে আমরা ভুগছি, এই পরিপ্রেক্ষিতে আজকে আমি শিলচরের জনসাধারণের সমর্থনে আজকে আমি করিডোর এলিভেটর ফ্লাইওভার আমরা আজকে দেশের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একটি মেমোরেন্ডাম দাখিল করব। আমার সংস্থা থেকে আমি আমার কাছাড় ডিস্ট্রিক্ট লাইট মোটর ভেহিকল রেস্কিউ ওনার তথা আমাদের আসাম প্রদেশ যুবা ইয়াদব মহাসড়ক থেকে আজকে আমি আমার মেমোরেন্ডাম আমাকে দাখিল করব। সবাইকে নিয়ে একসাথে আমরা ঐক্য হয়ে আমরা শিলচর সমষ্টির যত সম্মানিত জনসাধারণকে আহ্বান করতে চাই যে আমরা হাতে হাত মিলিয়ে আমরা আগামীতে এই ফ্লাইওভার জন্য আমরা দরকার পড়লে বড় আন্দোলন করে তুলব, অনশন ধর্মঘট করব। দেশ স্বাধীন হয়েছে সংগ্রাম করে, আর আমরা এই সংগ্রামী আজকে এই ফ্লাইওভার আমরা চাই। এটা আমার দাবি, আমার সবার এই দাবিটা আমরা আগামী দিনে পূরণ করতে চাই। বাংলায় একটা কথা আছে, ভালো কাজে শতেক বাধা। ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে এবং সেটাকে কাটিয়ে উঠতে হবে।
এটা নতুন কিছু বিষয় নয়। আজকে ফ্লাইওভার নিয়ে আমাদের দুর্ভাগ্য যে এটি ভালো কাজের জন্য রাস্তায় নামতে হয়েছে ফ্লাইওভার বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের বা নাগরিকদের। ফ্লাইওভারের স্বপ্ন আমরা প্রথম দেখিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি 2015 পৌরসভা নির্বাচনের সময় ঘোষণাপত্রে। তখন আমাদের কংগ্রেসের বন্ধুরা বলেছিলেন 2015-তে যে এটা নাকি প্রেস মিট করে বলেছিলেন এটা রাবণের সিঁড়ি, স্বর্গের সিঁড়ির স্বপ্ন তারা বলেছিলেন, ব্যঙ্গ করেছিলেন। আর বন্ধুগণ আজকে লক্ষ্য করবেন তারা তখন এক কথা বাধা দিয়েছিলেন। আর আজকে লক্ষ্য করবেন যারা বিরোধিতা করছেন, যারা আমাদের বন্ধুরা যারা বিরোধিতা করছেন তাদের মধ্যে কিন্তু সেই কংগ্রেস দলের কয়েকজন জেলা স্তরের পদাধিকারী আছেন কিনা। তো আপনার কানেকশনটা দেখুন, তারা উন্নয়ন চায় না। আর শুধু তাই নয়, সঙ্গে তাদের অভিন্ন হৃদয় বন্ধু বামপন্থী কয়েকজন নেতাও আছেন। তো পরিষ্কার হয়ে গেছে তারা কি চান। মাননীয় মুখ্যমন্ত্রী গত 3 বছর থেকে বলে আসছেন ফ্লাইওভার হবে শিলচরে, ভারত পরিকল্পনা চলছে এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন আমাদের। এবং তিনি এসেছিলেন গত 7 দিন আগে 8 দিন আগে যারা শিলান্যাস করবেন, কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। বিখ্যাত সাহিত্যিক লেখক নীরদ শ্রী চৌধুরী বলেছিলেন, তার বিখ্যাত একটি উক্তি আছে, আত্মঘাতী বাঙালির উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে গিয়ে আজকের এই ঘটনাটা, ফ্লাইওভার নিয়ে যা হচ্ছে। মানে সমস্ত পৃথিবী জুড়ে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে। ভারতবর্ষে হাজার হাজার ফ্লাইওভার আছে। ইভেন গুয়াহাটিতে 25-25টি ফ্লাইওভার আছে, আরো 6টির কাজ চলছে। আর আমাদের শিলচর গুয়াহাটির পরেই আমরা গর্ব করে বলি যে শিলচর গুয়াহাটির পরেই নাকি দ্বিতীয় বৃহত্তম নগরী। আর এখানে একটি মাত্র ফ্লাইওভার হতে গিয়ে আজকে এই অবস্থা। যারা বিরোধিতা করছেন তাদের কাছে আমাদের করজোড়ে আবেদন, আমরা জানি ক্ষতি হবে, কিছু নিশ্চয়ই হবে, কারণ যে কোনো উন্নয়নমূলক কাজে রাস্তা হোক, সেতু হোক, ফ্লাইওভার, রেলওয়ে হোক, বিমানবন্দর হোক, ক্ষতি হবে। সেটাকে কিভাবে সরকার সুপ্রিম কোর্টের যে নির্দেশ মেনে এই ক্ষতিপূরণের ব্যবস্থা হবে, এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যেন তিনি সহানুভূতি নিয়ে বিবেচনা করে তাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে আর বেশি করে সরকারি সাহায্য কিভাবে পাওয়া যায় সে ব্যবস্থা করা। কিন্তু বিরোধিতা যারা করছেন তাদেরকে আরেকটি কথা বলতে চাই আমি একদম বিনম্রতার সঙ্গে, তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের এই শহরের মানুষ। বিনম্রতার সঙ্গে বলতে চাই, আপনারা যে উন্নয়ন বিরোধী ভূমিকা নিয়েছেন, আপনারা কি মনে করেন যে আগামী 30-40 বছর পর এই শিলচর শহর বাসযোগ্য হবে? এখন যে পরিস্থিতি, যদি পরিকল্পনা মতো কাজ না হয়, ডেভেলপমেন্ট না হয়, রাস্তাঘাটের উন্নয়ন না হয়, তখন আপনাদের পরিবারের যারা বংশধররা থাকবেন তারাই কিন্তু আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন, এই পাপের ভাগিদার হবেন না আপনারা। এটা অনুরোধ। তাই সবাইকে বলছি আপনারা আসুন, তাদেরকে বলছি আপনারা আসুন, এসে এখানে এই মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন পরিষ্কার, আমরা চাইলে সেটা হবে। এখন এই পাপের ভাগিদার আপনারা হবেন না, আপনারা আসুন, সবাই মিলে আমরা উন্নয়নে ঝাঁপিয়ে পড়ি।
তেখেতসকলৰ নিজস্ব লেটাৰ এটাত তেখেতসকলে মেমৰেণ্ডাম দিব। আমি যিকেইটা আপোনালোকৰ ওচৰত এতিয়া ফৰৱাৰ্ড দিনৰ কাৰণে আপোনাক ভুল জায়গা সিলেক্ট করছে সেটাও পড়ছে পুরো এইটো আমাৰ ইয়াদৱ পশ্চিম জানুৱাৰী अच्छा पश्चिम चालमारी এইটো জনকোষ ফাউণ্ডেশ্যন আছে মালুগ্ৰামৰ, তেখেতসকলে চব এডভকেটছ এইবিলাকে চাইন কৰিছে, এতিয়া দিছে। बहुत बहुत आप सबको धन्यवाद। आप लोग बहुत ही अच्छे से बहुत पीसफुली सबने अपना रिप्रेजेंटेशन दिया है। मैं डीसी सर का रिप्रेजेंटेटिव के हिसाब से आपके सामने हूँ, प्रवीण मातो, एग्जीक्यूटिव मजिस्ट्रेट। आप लोग का कंसर्न एकदम जेन्युइन है। सिलचर का जो सबसे बड़ा प्रॉब्लम है, ट्रैफिक इज द बिगेस्ट प्रॉब्लम विच सिलचर इज फेसिंग, एंड एलिवेटेड कॉरिडोर सपोज टू बी वन ऑफ द सोल्यूशन। तो आप लोग का जो भी कंसर्न है उसको बहुत हम लोग सीरियसली लिए हैं। आप लोग तो जानते हैं सीएम सर भी प्रोग्राम में आए थे तो बोले थे कि आप लोग एग्री करेंगे, फ्यूचर का जनता एग्री करेंगे तो हम अगला दिन से ही स्टार्ट कर देंगे। तो ये तो सबके नज़र में है ही, फिर भी हम आपका कंसर्न को डीसी सर को भेजेंगे और स्टेट में भी उसको फॉरवर्ड करेंगे। इस इशू को हम लोग सीरियसली जितना जल्दी हो सके हम लोग काम को आगे बढ़ाएं, और आप लोग का भी कोऑपरेशन जैसे आज कोऑपरेट किया आप लोग, आगे भी आप लोग का कोऑपरेशन हमेशा ये रहेगा। थैंक यू सो मच। रिसीविंग करना है, सब दे रहे हैं, हम लोग है यहाँ, हम लोग 2 और 3 में जाएंगे आपका सिंपल आप आइए ना, बड़ा सामने आके बोलिए